এনসিপির সমাবেশ ঘিরে হামলার সংঘর্ষে নিহত 4, জেলায় কারফিউ জারি। জড়িতদের গ্রেপ্তারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম এনসিপির, আজ সারা দেশে বিক্ষোভ। 1 ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুর ও আদাবরে 2 জন খুন, আটক 3। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে বাতিল হচ্ছে রপ্তানি অর্ডার, দিতে হচ্ছে মূল্য ছাড়। এনবিআর আন্দোলনকারীদের শাস্তি উদ্বেগের অভিমত বিশ্লেষকদের। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার টি-20 সিরিজ জয়ের ইতিহাস বাংলাদেশের। দেখছেন এটিএন নিউজ, সকাল 8টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি শাকিলা ইসলাম। এতক্ষণ নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবার বিস্তারিত। গোপালগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়ি বহরে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এ সময় সংঘর্ষে 4 জন নিহত হন। নিহতরা হলেন রমজান কাজী, ইমন তালুকদার, সোহাগ মোল্লা ও দীপ্ত সাহা। এদিকে গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। জুলাই পদযাত্রা নিয়ে বুধবার দুপুর 2টার দিকে গোপালগঞ্জে পৌর উন্মুক্ত মঞ্চে সমাবেশ করতে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। তখন নিষিদ্ধ ছাত্রলীগের 2 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে হামলা চালায়, মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর আবারও হামলার শিকার হন তারা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ শহর। এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জঙ্গিবাদী রূপ বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। বুধবার রাতে খুলনা এক সম্মেলনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন নাহিদ ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার পর নিরাপত্তা বাহিনীর সহায়তায় নিরাপদে গোপালগঞ্জ থেকে খুলনায় যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাত 9:30টার দিকে খুলনা প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে অংশ নেন দলের শীর্ষ নেতারা। গোপালগঞ্জে নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা চালায় অভিযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের জঙ্গিবাদী রূপ বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায়, গুলিবর্ষণ করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। নানা বাধা পেরিয়ে পদযাত্রা অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন, গোপালগঞ্জে অন্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি করতে পারবে না বলে যে মিথ ছিল তা ভেঙে দিয়েছে এনসিপি। একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না।
এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এনসিপির আহ্বায়ক। পাশাপাশি বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তিনি। এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এসব সমাবেশে বক্তারা বলেন, এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্টরা এখনো নিরাপদে ঘুরছে। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাজধানী জুড়ে বুধবার বিকেল থেকেই বিক্ষোভ করে বিভিন্ন সংগঠন। সন্ধ্যায় এনসিপির প্রধান কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের করে আশপাশের রাস্তা প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র ঘোষণা, 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর 3 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। গোপালগঞ্জ সহ সারা দেশে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। এদিকে ইনকলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখান থেকে হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন। অন্যথায় শুক্রবার লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মাটির নিচ থেকে ওদেরকে ঠেকাই না, যদি বিচার করার উদ্যোগ গ্রহণ করা না হয়, সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে যদি ছাপা করা না হয়, আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করবে। শাহবাগে প্রতিবাদ সমাবেশ করেছে জুলাই মঞ্চ। এ সময় বক্তারা বলেন, এই হামলা প্রমাণ করে ফ্যাসিস্টরা এখনো নিরাপদে ঘুরছে। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় সংগঠনের নেতারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। এনসিপির সমাবেশে বাধা দেয়া মৌলিক অধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া বিবৃতিতে আরো বলা হয়, গোপালগঞ্জে সহিংসতার ঘটনা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা এই ঘটনাটি ঘটিয়েছে অভিযোগ করে বিবৃতিতে বলা হয়েছে, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা হবে। বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই, ন্যায় বিচার অবশ্যই জয়ী হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এবারে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে মাস 36 দিনের। প্রতিবাদের গল্পগুলো আঁকা হয়েছিল দেয়ালে দেয়ালে। বহুদিনের জমানো অব্যক্ত কথাগুলো বর্ণে রঙে স্মরণ করেছিল নতুন বাংলাদেশের স্বপ্নের কথা। স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হতে জুলাই অভ্যুত্থানে গ্রাফিতিও হয়েছিল বিপ্লবের প্রতীক। প্রতিবাদ কাব্য, কখনো স্লোগানে, কখনো লিখনে, কখনো বা ছবিতে। এ শহর জুড়ে দেয়ালে দেয়ালে আঁকা এসব চিত্রের ধরনটা সহজ বটে, তবে বোধটা গভীর। সহজ ভাষায় এটাই গ্রাফিতি। জুজুর ভাই দেখানো বিকল্প কের উত্তর এসেছিল বিকল্প তুমি, বিকল্প আমি, বিকল্প আমরা। এই অন্ধকারে ঢেকে থাকা জাদু শহরে নতুন সূর্যোদয়ের আমন্ত্রণ ছিল স্বৈরাচার পতনের মধ্য দিয়ে।
দীর্ঘদিনের পরাধীনতার শিকলে পড়া এ জাতি নতুন স্বাধীনতার স্বাদ নিতে রংতুলিতে জানান দিয়েছিল স্বাধীনতার কথা, স্বাধিকারের কথা। ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিস্ট আর দুর্নীতিবাজদের রুখে দেওয়ার প্রত্যয়ন। রংতুলির আচরে অগোছালো চিন্তাগুলোকে একসুতায় বেঁধেছিল এরাই। গ্রাফিতিতে ফুটে উঠেছিল আন্দোলনের ছবি, বিজয়, স্লোগান, উক্তি আর নানা ঘটনার প্রতিচ্ছবি। দিনে নাটক আর রাতে আটক, এমন লেখনীতে যেমন জুলাইয়ের বাস্তবতার ছবি উঠে এসেছিল, তেমনি গ্রাফিতি আর্টে বন্দুকের নলে গোলাপেও ছিল শান্তির বার্তা। প্রতিচ্ছবিতে ছিল মুগ্ধ, সাইদ, ফারহানের মতো শহীদদের বীরত্বের গাথা। গ্রাফিতিতে রয়েছে তাদের রক্তের দাগ, বৈষম্য বিরোধী প্রতিবাদ, গণঅভ্যুত্থানের চিত্র, রাষ্ট্র সংস্কারের কথা, বদলে যাওয়া বাংলাদেশের গল্প, অসাম্প্রদায়িক বাংলার দৃশ্য। এত অল্প সময়ে এত গ্রাফিতি, সেও এক বিস্ময়। পরাধীনতার কালে প্রতিবাদের ভাষা হয়েছে গ্রাফিতি। ভালো না থাকা আইজুদ্দিন দেয়াল লিখনে জানিয়েছিলেন, কষ্টে আছি। খাঁচায় বন্দী সূর্য নিয়ে পালিয়ে যাওয়া শুভ প্রশ্ন রেখেছিলেন, ভোর হবে কবে? দীর্ঘ জুলাইয়ে সে ভোর তো এলো, তবে তার আলো পৌঁছবে কি সবার কাছে? ঈশ্বর জাহান, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে আলাদা ঘটনায় খুন হয়েছেন দুজন। বুধবার রাত 8টা থেকে 9টার মধ্যেই হত্যার ঘটনা দুটি ঘটে। মোহাম্মদপুরের খুনের ঘটনায় দুজন এবং আদাবরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আদাবরের নবোদয় হাউজিং এর বাসিন্দা ইব্রাহিম ছিলেন প্রাইভেট কার চালক। 3 বছরের ছেলে আর স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটছিল তার। তবে ভাতিজার বিপদে এগিয়ে যাওয়াই যেন কাল হলো ইব্রাহিমের। ডিমের দোকানে কাজ করা ভাতিজা সুজনের সঙ্গে ঝামেলা চলছিল দোকান মালিক সজীবের। সেই ঝামেলা মেটাতেই গিয়েছিলেন চাচা ইব্রাহিম। সেখানেই বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি। হঠাৎ বন্দুক বের করে ইব্রাহিমকে গুলি করে দেয় সজীব। পরে সজীব ও তার ভাইকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এমনটাই দাবি তার স্বজনদের। সে তো আসলে ব্যবসায়ী না, সে তার ব্যবসা হলো স্যাম্পল। আসলে সে পিছে পিছে সন্ত্রাসী করে। ওদের ডিম মাংসা দেখে বিচার নাই, আইন নাই। তো আইন বিচার কিছুর দিকে চাইল না, ও তো ডাইরেক্ট গুল্লি করলো, সন্ত্রাস আর ফাঁসি চাই। ব্যান উল্টে ডিম ভেঙে গেছে। তারপরে আজকে আলোচনায় বসছি একটা দোকানে। বসার পরে হেরামিতে মানে ওই হেরা আমার চাচার কোনো কথাই কইতে দেয় না। হ্যাঁ, সব হেরাই কইতেছে। পরে আমার চাচা যে কথা মানে কওয়া ধরছে, তো মানে এর মধ্যে আমার চাচার একটা চোবাতে মানে থাও দেয়ালেছে। এদিকে একটা ব্যাগ ছিল, ব্যাগের তেনে পরে গুলি বাইর করে পরে আমার চাচার গুলি করে দিচ্ছে। এদিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলায় আলামিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশের সোর্স, আলামিন সম্প্রতি স্থানীয় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে পুলিশের কাছে ধরিয়ে দেয় তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে এসবের কিছুই জানে না আলামিনের পরিবার। একটি ফোন কলে ডাক পেয়ে বাসা থেকে বেরোনোর পর আর ফিরে আসেননি তিনি। আলামিন তোরে কে জানে ফোন দিছে, তা আলামিনের বলতেছে একটু এদিকে আয়, তোর সাথে কথা আছে। তো আলামিনে ওর মায়েরে বললাম, আমার 20 টাকা দাও, আমি 10 মিনিট পর আসতে আসি। 10 মিনিটের কথা বললে গেল, মাত্র মনে হয় 10-15 মিনিট হয়েছে। আবার একটা ফোন আইছে অন্য নাম্বার থেকে যে আলামিনের কারা যেন মারিয়ে ফেলায় ঠিক গেছে। 2 দিন আগে ফোন দিছে, 2 দিন আগে ফোন দিয়ে মনে করেন ওর মায়েরে এরকম উল্টাপাল্টা গালাগালি করছে। ঠিক আছে, বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে যে না হাত পাকে রক্ষাইটা দিব, এটা ওইটা করুন। এই পোলার ফোন দিছে, ওই পোলার নাম্বার মনে হয় থানায় দিছে। ঠিক আছে, এছাড়া মনে করেন আমি কিছুই জানি না। ঠিক আছে, এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হত্যাকারীদের যেন সঠিক বিচার হয় সেটাই প্রত্যাশা আল আমিনের পরিবারের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ এজাহার পরিবর্তন করেছে বলে অভিযোগ করেছেন বাদী। অভিযুক্ত 4 জনকে বাদ দিয়ে অন্য 3 জনের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেছেন তিনি। তবে পুলিশ বলছে বাদীর